আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন তোমরা ইস্তিগফার করো এবং তওবা করো, আমি সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের দুনিয়া আখিরাত দুটোটাকে সাজিয়ে দিব। সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আসবাব দিয়ে তোমাদের দুনিয়া সাজিয়ে দিব, তোমাদের আখিরাত সাজিয়ে দিব। আমি বলি যেই মা পেরেশানগ্রস্ত, যার ছেলে কথা শুনে না, আপনি ইস্তিগফার বাড়ান। যার মেয়েটা কথা শুনে না, আপনি ইস্তিগফার বাড়ান। স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, আপনি ইস্তিগফার বাড়ান। গুনাহগুলো থেকে মাফ চান, পেছনের গুনাহগুলো থেকে মাফ চান। আগামী জীবন গুনাহ করবেন না বলে ওয়াদা করেন। হায় হায়, যদি উলাইকা হুম শাররুল বারিয়া, তুমি মনে করছো তুমি আলটা মডার্ন, আর রব বলতেছে তুমি শুয়োর আর কুকুরের চেয়েও নিকৃষ্ট। হায়, উলাইকা হুম শাররুদ দাওয়াব, এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু। ওরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, যারা আল্লাহকে মানে না, আল্লাহ তাআলার হুকুম মানে না, ওরা সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। যদিও আমরা দেখি এরা পায়ে হাঁটে, লেকিন ফেরেশতারা এদেরকে দেখে জাহান্নামের আগুনের ভিতরে ওরা হাবুডুবু খাচ্ছে। হায় হায়, যদি কথাগুলো আমি আমাকে বসাতে পারতাম। আমি উসিকুম ওয়াইয়া, আমার এই দু চারটা কথা আমি আমাকে বলছি। মা, তোমার এই পুরুষ সুলভ পোশাক, এটা শুধুই জাহান্নামের আগুন। এটা তোমার দুনিয়াকেও সংকীর্ণ করে দিবে, এটা তোমার দুনিয়াও বরবাদ করবে, এটা তোমার আখিরাতও বরবাদ করবে। তোমার ঈমান আর আমল তোমার দুনিয়াকেও সুন্দর করবে, তোমার আখিরাতও সুন্দর করবে। তোমার গুনাহ তোমার দুনিয়াকেও বরবাদ করবে, তোমার আখিরাতকেও বরবাদ করবে। তোমার দুনিয়াও বরবাদ, তোমার আখিরাতও বরবাদ। আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের মা বোনকে আপনি বাঁচান মওলা। মা বোন মেহেরবানি করে আজকে তওবার নিয়ত করেন, তওবার নিয়ত করেন। আল্লাহ পেছনের গুনাহগুলো মাফ করে দাও, সামনে গুনাহ মুক্ত এক জীবন দান করো। আল্লাহ কথা বললেন, আল্লাহ পেছনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ইচ্ছায় করা গুনাহ, অনিচ্ছায় করা গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আগামী জীবন গুনাহ থেকে বাঁচান, আগামী জীবন গুনাহ থেকে বাঁচান। মা, আপনার পায়ে ধরে বলি, বোন তোমার পায়ে ধরে বলি, গুনাহ থেকে বাঁচো, আগুন থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, দুনিয়াতে দারিদ্রতা থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, দুনিয়াতে কঠিন কঠিন বিমারি থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, দুনিয়াতে অসুস্থতার এক ভয়াবহ জীবন থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো তো আযাব আর গজব থেকে বাঁচো। আযাব আর গজবের কারণ শুধুই গুনাহ, শুধুই গুনাহ, শুধুই গুনাহ। এই জন্য সকলেই নিয়ত করেন, সকলেই নিজের জীবনের গুনাহগুলোর কথা মনে করে ইস্তিগফার করেন। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ইস্তিগফার বেশি বেশি করে পড়বে, রাসূল বলেন আমি কথা দিলাম তার সমস্ত মুসিবতে আমি রাস্তা খুলে দিব, আর তার জন্য আমি এমন জায়গা থেকে তার রিজিকের দুয়ার খুলে দিব সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন তোমরা ইস্তিগফার করো এবং তওবা করো, আমি সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের দুনিয়া আখিরাত দুটোটাকে সাজিয়ে দিব। সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আসবাব দিয়ে তোমাদের দুনিয়া সাজিয়ে দিব, তোমাদের আখিরাত সাজিয়ে দিব। আমি বলি যেই মা পেরেশানগ্রস্ত, যার ছেলে কথা শুনে না, আপনি ইস্তিগফার বাড়ান। যার মেয়েটা কথা শুনে না, আপনি ইস্তিগফার বাড়ান। স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, আপনি ইস্তিগফার বাড়ান। গুনাহগুলো থেকে মাফ চান, পেছনের গুনাহগুলো থেকে মাফ চান। আগামী জীবন গুনাহ করবেন না বলে ওয়াদা করেন। রব্বুল আলামিনের কসমকে বলি, পেছনের গুনাহগুলো যদি মাফ হয়ে যায়, সামনে যদি গুনাহ মুক্ত জীবন নসিব হয়ে যায়,
আল্লাহর কসম, আপনার দুনিয়া সুন্দর হয়ে গেল, আপনার আখিরাত সুন্দর হয়ে গেল। আপনার দুনিয়া দামি হয়ে গেল, আপনার আখিরাত দামি হয়ে গেল। শুধু আপনারটা দামি হবে না, আপনার স্বামীর জীবনও সুন্দর হবে, আপনাদের স্ত্রীদের জীবনও সুন্দর হবে, আপনাদের সন্তানদের জীবনও সুন্দর হবে। আনেওয়ালা নসল 70 সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের রিজিক দান করবেন। এজন্য মুহাব্বতে পেছনের গুনাহগুলোকে মনে করে করে পড়েন আস্তাগফিরুল্লাহ। চোখ বন্ধ করেন, সকলে চোখ বন্ধ করেন, মা বোন সকলে চোখ বন্ধ করেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, এই ঘরে আজ যখন আসছিলাম, মারা একটু কল্পনা করেন, চোখ বন্ধ করে একটু কল্পনা করেন। আল্লাহ, এই ঘরে যখন আসছিলাম, আমার শাশুড়িও ছিল, আমার দাদি শাশুড়িও ছিল, আমার নানি শাশুড়িও ছিল। আজকে দাদি শাশুড়িও নাই, আজকে নানি শাশুড়িও নাই, আজকে শাশুড়িও নাই, সব চলে গেছে। আমিও এই ঘরে ঢুকছিলাম সাদা লাল শাড়ি পরে, অচিরে এই ঘর থেকে আমি বের হবো সাদা শাড়ি পরে, অচিরে বের হবো সাদা শাড়ি পরে। একটু কল্পনা তো করেন, আপনি শুয়ে আছেন, লাশ হয়ে শুয়ে আছেন, ছেলে কাঁদে মা মা করে, মেয়ে কাঁদে মা মা করে, মা তো আর জবাব দেয় না, চিরদিনের জন্য চোখ বন্ধ হয়ে গেছে, চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। আল্লাহ, এজন্য নিজের গুনাহগুলো থেকে মাপ চান, গুনাহগুলো থেকে মাপ চান। আল্লাহ, ছেলেরা মা মা করে কাঁদে, মেয়ে মা মা করে কাঁদে, মা তো আর জবাব দেয় না। আল্লাহ, এদিন আসার আগে আগে আল্লাহ তাআলাকে ধরো, এদিন আসার আগে আগে জিকির করো। যেদিন তোমার নড়াচড়া বন্ধ হবে, যেদিন তোমার জিহ্বা নড়বে না, ওদিন আসার আগে আগে জিহ্বা নাড়াও, ওদিন আসার আগে আগে জিহ্বা নাড়াও। যেদিন আসার পরে আর জিহ্বা নড়বে না, ওই দিন আসার আগে আগে আল্লাহর রাস্তায় সাদাকা করো। যেদিন আসার পরে আর সাদাকা করার সুযোগ হবে না, ওই দিন আসার আগে আগে চেষ্টা করো। যেদিন আসার পরে আর চেষ্টা করার সুযোগ হবে না। এমন জীবন বানাও, যখন তুমি মরবা তুমি হাসবা, সকলেই কাঁদবে। এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আমার জন্মে আমি কাঁদছিলাম, দুনিয়া আসছিল। আমার জন্মে আমি কাঁদছিলাম, দুনিয়া আসছিল। আমার মৌত যেন এমন হয় আমি হাসবো, দুনিয়া কাঁদবে। আল্লাহ, এমন এক জীবন দিয়ে দেন যে জীবনে মৃত্যুর দ্বারা সুখের জীবনের ভূমিকা হবে। এমন জীবন দিবেন না যে জীবনে মৃত্যুর দ্বারা জাহান্নামের আযাবের সূচনা হবে। আল্লাহ, হায় মা, হ্যাঁ, কোন শব্দে বললে আপনার দিল ভিজবে আমার জানা নাই। মা, চলো নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো, আজ থেকে 6 তাসবিহ পাবন্দি করবই করব। প্রতিদিন 100 বার পড়বো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। যদি পারেন ভোর রাতে উঠেন, 2 রাকাত নামাজ পড়েন, একান্ত একাকিত্বে তাসবিহ হাতে নিয়ে কিবলামুখী হয়ে 6 তাসবিহ শেষ করেন। ধ্যানের সাথে এভাবে পড়বেন যেন আমি আল্লাহকে দেখছি দেখছি লাগে। আর অথবা কমপক্ষে এভাবে পড়বো, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। মাঝে মাঝে এভাবে পড়বেন যেন আপনি কবরে বসে আছেন। যেন আপনি মাঝে মাঝে এভাবে পড়বো যেন ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, উপরে বাঁশের ছাউনি, উপরে টনে টনে মাটি। এভাবে পড়বেন যেন আমার সাথে আর কেউ নেই, শুধু আমার রব আমাকে দেখছেন। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার পড়বেন, শিখার নিয়তে পড়েন।
হালকা আওয়াজে নিজের কানে শুনেন মতো আওয়াজে জিহ্বা নেড়ে নেড়ে পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পাঁচ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ব।